আমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আপনার আমার ছেলেকে দ্বীনের জ্ঞান দেওয়া, দ্বীনের বুঝ দান করা এটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ। আপনি ছোটবেলা থেকেই তাকে দুনিয়াবি জ্ঞান শেখার জন্য উদ্বুদ্ধ করছেন, প্লাস চেষ্টাও করে যাচ্ছেন। একটা পর্যায়ে সে যখন সফলতা অর্জন করছে তখন সে আপনাকেই চিনে না, কারণ তার মধ্যে দ্বীনের জ্ঞান নেই। পিতামাতার সাথে সদাচরণ করা এই জ্ঞান তার কাছে নেই, যার কারণে আমি আপনি হয়তো এরকম সন্তানদের কারণে অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সন্তানদেরকে, পরিবার পরিজনকে দ্বীনের পথে পরিচালিত করা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করা। যদি আমি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত না করি, তাহলে দুনিয়াতেও বিপদ রয়েছে, আখিরাতে তো আছেই। দুনিয়াতে বিপদ, অসংখ্য ঘটনা রয়েছে, বেনজির ঘটনা রয়েছে, এগুলো দৃষ্টান্ত দিয়ে শেষ হবে না। যে সন্তানকে দ্বীনের জ্ঞান না দেওয়ার কারণে পিতামাতা লজ্জিত হচ্ছে, আত্মীয় স্বজন লজ্জিত হচ্ছে। একটা দুইটা ঘটনা নয়, অনেক ঘটনা রয়েছে এরকম। এজন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, হালাল হারাম, তারপরে আমলের উপরে পরিচালিত করব। আমল শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, আরো অন্যান্য আমল রয়েছে, সিয়াম রয়েছে, যাকাত রয়েছে, সৎ কাজের আদেশ রয়েছে, অসৎ কাজের নিষেধ রয়েছে। এই সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সন্তানেরা নামাজই পড়ে না, 5 ওয়াক্ত নামাজই পড়ে না। অনেকেই আবার শুক্রবারের নামাজও পড়ে না, সপ্তাহে একদিন ছুটির দিন, তারপরেও নামাজ পড়ে না। ওই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, না হয় লুডো নিয়ে ব্যস্ত, এরকম হারাম নেশায় ব্যস্ত রয়েছে। আমরা দেখছি যে আমাদের সন্তান তারা ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, তারপরও নিষেধ করি না। আর এই সমস্ত গেমগুলো এত ভয়াবহ যে ব্রেনকে ওয়াশ করে ফেলে, তার মস্তিষ্ককে বিলোপ করে দেয়। এজন্য তাকে যখন একটু কোনো কথা বলবেন সে চেতে ওঠে। তার মানে একটা যে মস্তিষ্ক রয়েছে মাথার মধ্যে, এটা তার বিলোপ হয়ে গেছে। আপনারা অনেকেই দেখেছেন যে এই গেম খেলতে খেলতে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, পায়ের জুতা নিয়ে সে বলছে এইদিকে 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 ওইদিকে, এরে মার, ওরে ধর, পাগল হয়ে গেছে। এই জন্য এই খেলাগুলো কোনো মুসলিম এগুলো আবিষ্কার করে নাই। এগুলো যারা আবিষ্কার করেছে তারা হয় ইহুদি, খ্রিস্টান। মুসলিম ছেলেদেরকে নষ্ট করার জন্য, মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্যই এই সমস্ত গেমগুলো তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাবা, লুডো, পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত যে খেলাগুলো রয়েছে, এগুলোতে যে ব্যক্তি নিমজ্জিত হলো, সে তার হাতকে শূকরের মাংসে বা শূকরের রক্তে মিশ্রিত করলো।